স্বাগত সবাইকে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিড়াল প্রবন্ধটি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ২৬শে জুন ১৮৩৮ সালে নৈহাটি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। মৃত্যু ৮ই এপ্রিল ১৮৯৪ কলকাতায়। তিনি ছিলেন বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক এবং উপন্যাসের জনক। তার সাহিত্যকর্ম বাংলা গদ্যের বিকাশে বিশেষ ভূমিকা রেখেছে। তিনি একাধারে সাহিত্যিক, সাংবাদিক ও সমাজচিন্তক ছিলেন। শিক্ষা ও কর্মজীবন: বঙ্কিমচন্দ্র কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন এবং পরে আইনশাস্ত্রে পড়াশোনা করেন। তিনি ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসাবে কর্মরত ছিলেন দীর্ঘদিন। কর্মজীবনে ব্রিটিশ শাসনের নানা অসঙ্গতি প্রত্যক্ষ করলেও তিনি ছিলেন অত্যন্ত কর্তব্যপরায়ণ। সাহিত্যকর্ম: বঙ্কিমচন্দ্র বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী রচনা করেন। তার রচনায় ইতিহাস, সমাজ, ধর্ম, রাজনীতি এবং দেশপ্রেমের সমন্বয় ঘটেছে। তিনি বন্দে মাতরম গানটি রচনা করেন, যা পরবর্তীতে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। তার উল্লেখযোগ্য রচনাগুলি হল উপন্যাস দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, দেবী চৌধুরানী, আনন্দমঠ, যেখানে বন্দে মাতরম গানটি রয়েছে, রাজসিংহ, সীতারাম। প্রবন্ধ এবং রম্য রচনার মধ্যে হল বিবিধ প্রবন্ধ, লোক রহস্য, কৃষ্ণ চরিত্র, বিড়াল রম্য রচনা, যা কমলাকান্ত দপ্তর থেকে নেয়া। সাহিত্যিক অবদান ও প্রভাব: বঙ্কিমচন্দ্র কেবল বিনোদনমূলক উপন্যাসই লেখেননি, বরং তার সাহিত্য ছিল দেশপ্রেম ও সমাজ চেতনার প্রতিফলন। তিনি বাংলা সাহিত্যে ঐতিহাসিক ও সামাজিক উপন্যাসের ধারা সৃষ্টি করেন। তার রচনায় ভারতীয় সংস্কৃতি, হিন্দু ধর্ম, নৈতিকতা ও জাতীয়তাবাদের গভীর প্রভাব পড়েছে। উপসংহার: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার পাশাপাশি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের চেতনার অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন। তার বন্দে মাতরম গান ভারতীয় জাতীয় চেতনার প্রতীক। বাংলা গদ্যের বিকাশ ও উপন্যাস সাহিত্যে রূপদানকারী এই মহান সাহিত্যিক আজও বাংলার ইতিহাসে অবিস্মরণীয়। এখন আমরা চলে আসব আমাদের পাঠ্য বিড়াল প্রবন্ধের সারসংক্ষেপে। বিড়াল প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কমলা কান্তের দপ্তর থেকে নেয়া। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিড়াল প্রবন্ধটি বাংলা সাহিত্যের এক অনন্য রম্য রচনা। এটি মূলত বিদ্রূপাত্মক এবং ব্যঙ্গাত্মক শৈলীতে লেখা, যেখানে লেখক মানুষের সমাজ ও তার আচরণকে ব্যঙ্গ করেছেন। প্রবন্ধের শুরুতে লেখক বিড়ালের চরিত্র ও স্বভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। সাধারণত বিড়ালকে অলস, সুযোগ সন্ধানী, চতুর এবং আত্মকেন্দ্রিক প্রাণী হিসাবে উপস্থাপন করা হয়। লেখকের মতে বিড়ালের মধ্যে এমন কিছু গুণ আছে যা তাকে মানুষের সঙ্গে তুলনীয় করে তোলে। সে সবসময় নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্যের বাড়িতে খাবারের সন্ধানে ঘোরে এবং সুযোগ পেলেই চুরি করে। এরপর লেখক মানুষ ও বিড়ালের চরিত্রের মিল খুঁজে পেতে শুরু করেন। সমাজে কিছু মানুষ আছে যারা মুখে ভালো ভালো কথা বলে, কিন্তু সুযোগ পেলেই অন্যের সম্পদ আত্মসাৎ করে। তারা বিড়ালের মতোই চতুর ও স্বার্থপর। লেখক ব্যঙ্গ করে বলেন যে সমাজের অনেক মানুষের স্বভাব বিড়ালের মতো। তারা কৌশলে অন্যের কাছ থেকে সুবিধা নেয়, কিন্তু বাহ্যিকভাবে সজ্জন ও ভদ্রতার মুখোশ পরে থাকে। প্রবন্ধের অন্যতম আকর্ষণীয় অংশ হল বিড়ালের প্রতি মানুষের ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। কেউ কেউ বিড়ালকে ভালোবাসে, আবার কেউ ঘৃণা করে, কিন্তু বাস্তবে বিড়াল কখনোই মানুষের স্নেহের প্রতিদান দেয় না। সে শুধু নিজের স্বার্থ দেখে। এই প্রসঙ্গে টেনে লেখক বুঝিয়ে দেন সমাজেও এমন অনেক মানুষ আছে যারা শুধু স্বার্থের কারণে সম্পর্ক রাখে এবং সুযোগ পেলেই বিশ্বাসঘাতকতা করে। প্রবন্ধের শেষ দিকে এসে লেখক
বিড়ালের নিপুণ চাতুর্য ও তার প্রতি মানুষের ভ্রান্ত ধারণা তুলে ধরেছেন। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, মানুষ বিড়ালের মতো কিছু ব্যক্তিকে অন্ধভাবে বিশ্বাস করে, যদিও তারা নিজেদের স্বার্থের বাইরে কিছুই বোঝে না। প্রবন্ধের উপসংহার: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই প্রবন্ধ নিছক বিড়াল সম্পর্কে নয়, বরং মানুষের স্বার্থপরতা, ভণ্ডামি ও সমাজের বাস্তব চিত্রকেও তুলে ধরে। তার ব্যঙ্গাত্মক উপস্থাপনার মাধ্যমে তিনি মূলত মানুষকে সতর্ক করেছেন, যাতে তারা চতুর ও স্বার্থান্বেষী ব্যক্তিদের চিনতে পারে। এই প্রবন্ধ শুধুমাত্র হাস্যরসের জন্য নয়, বরং এটি পাঠকদের চিন্তার খোরাক যোগায় এবং সমাজ সম্পর্কে গভীর উপলব্ধি লাভে সহায়তা করে। বিড়াল প্রবন্ধের বিশদ ব্যাখ্যা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিড়াল প্রবন্ধটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রম্য রচনা। এটি ব্যঙ্গ ও কৌতুকের মাধ্যমে মানুষের স্বভাব ও সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছে। লেখক এখানে বিড়ালের চরিত্র বিশ্লেষণের মাধ্যমে মানুষের স্বার্থপরতা, চাতুর্য ও কপটতা তুলে ধরেছেন। প্রবন্ধের মূল বক্তব্য ও ব্যাখ্যা: বিড়ালের স্বভাব ও তার ব্যাখ্যা। প্রবন্ধের শুরুতেই লেখক বিড়ালের বিভিন্ন গুণাবলীর কথা উল্লেখ করেছেন। বিড়ালকে সাধারণত অলস, স্বার্থপর, সুযোগ সন্ধানী ও চালাক প্রাণী হিসাবে দেখা যায়। এটি নিজে শিকার করতে চায় না, বরং সুযোগ পেলেই অন্যের খাবার চুরি করে খায়। আবার যখন দরকার হয় তখন অত্যন্ত ভদ্র ও স্নেহশীল সেজে মানুষের ঘনিষ্ঠ হয়ে ওঠে। লেখকের ব্যঙ্গাত্মক শৈলী বোঝায় যে আমাদের সমাজেও অনেক ব্যক্তি আছেন যারা বাহ্যিকভাবে নিরীহ ও মিষ্টভাষী হলেও প্রকৃতপক্ষে স্বার্থপর ও সুযোগ সন্ধানী। মানুষের চরিত্র বিড়ালের মিল: লেখক ব্যঙ্গ করে দেখিয়েছেন যে মানুষের সমাজেও বিড়ালের মতো মানুষ রয়েছে। কিছু মানুষ আছে যারা মুখে সদাচার ও নীতির কথা বলে, কিন্তু আসলে তারা সুযোগ পেলেই অন্যের সম্পদ আত্মসাৎ করে। এরা মুখে ভালো কথা বলে, বিনয়ী সেজে থাকে, কিন্তু যখন স্বার্থসিদ্ধির সুযোগ আসে তখন ঠকাতে দ্বিধা করে না। লেখকের মতে মানুষের মধ্যে অনেক বিড়াল আছে যারা স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। এই অংশে লেখক মানুষের নীতিভ্রষ্টতা, লোভ ও দ্বিচারিতা তুলে ধরেছেন। সমাজের এমন চিত্র আজও বাস্তব ও প্রাসঙ্গিক। বিড়ালের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি: প্রবন্ধের এক অংশে লেখক দেখিয়েছেন যে কেউ কেউ বিড়ালকে অত্যন্ত ভালোবাসে, আবার কেউ একেবারেই সহ্য করতে পারে না। কিন্তু বাস্তবে বিড়াল মানুষের কোনো উপকারে আসে না, এটি শুধু নিজের স্বার্থ দেখে। তবুও কিছু মানুষ বিড়ালকে আদর করে, তাকে ভালো খাবার দেয় এবং তাকে ভালোবাসার প্রতীক ভাবে। অন্যদিকে কিছু মানুষ বিড়ালকে কৌশলী চোর মনে করে, যারা চুরি করার জন্যই ভালো ব্যবহার করে। লেখক বুঝিয়েছেন যে সমাজেও কিছু মানুষ আছে যারা সত্য মিথ্যা যাচাই না করেই অন্যকে বিশ্বাস করে। আবার কিছু মানুষ আছে যারা অতিরিক্ত সন্দেহপ্রবণ। উপসংহার ও মূল শিক্ষা: বঙ্কিমচন্দ্র শেষ পর্যন্ত ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন যে বিড়াল চতুর, স্বার্থপর এবং লোভী, কিন্তু তবুও মানুষ তাকে প্রশ্রয় দেয়। সমাজেও এমন অনেক লোক আছে যারা ভদ্রতার মুখোশ পরে কেবল নিজের স্বার্থসিদ্ধি করে। লেখকের মতে শুধু বাহ্যিক আচরণের উপর ভিত্তি করে কাউকে বিচার করা উচিত নয়, বরং তার প্রকৃত স্বভাব বুঝতে হবে। লেখক এই প্রবন্ধের মাধ্যমে পাঠকদের সমাজের বাস্তবতা সম্পর্কে সচেতন হতে বলেছেন। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।